সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার বিএম অফার্স ইউটিউব চ্যানেলে। আমরা চলে এসেছি আজও একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা হতে চলেছে দারুণ ইন্টারেস্টিং, কারণ আজকের এই ভিডিওটাতে আমরা এমন একটা সমস্যার কথা আলোচনা করতে চলেছি এবং তার সমাধানও করতে চলেছি। তাই এই ভিডিওটা হতে চলেছে দারুণ ইন্টারেস্টিং। আশা করছি আপনাদের এই ভিডিওটা কাজে লাগবে। যদি কাজে লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো আমরা আজকে যে আলোচনার কথা বলতে চলেছি সেটা হলো যে আমরা যখন কোনো অ্যাপ ব্যবহার করছি সেই অ্যাপটা থেকে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাড আমাদের স্ক্রিনে চলে আসে। তো সেই অ্যাডটাকে কিভাবে রিমুভ করবেন সমস্যার কথাই কিন্তু আজকে আমরা বলতে চলেছি। মনে করুন আপনি ইউটিউব ব্যবহার করছেন, সেখানে কোনো ভিডিও দেখছেন, অ্যাড এলো, সেটা কিন্তু আলাদা ব্যাপার, কারণ ইউটিউব একটা আলাদা প্ল্যাটফর্ম এবং যে কোনো একটা অ্যাপ যেটা আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করি সেটা কিন্তু একটা আলাদা প্ল্যাটফর্ম, এবং সেই প্লে স্টোর থেকে ডাউনলোড করা অ্যাপে যখন আমরা কাজ করে থাকি সেখান থেকে কিন্তু তখন অ্যাড চলে আসে, যে অ্যাডগুলো আমাদের কাজের ক্ষেত্রে খুবই বাধা হয়ে দাঁড়ায়। তো এই বাধাটাকে আজকে আমরা দূর করব, তার জন্য দেখতে থাকবেন শেষ পর্যন্ত। তো মনে করুন যে আমি পিক্সেল ল্যাবে চলে এলাম। পিক্সেল ল্যাবে আমি একটা ফটো এডিট করছি। এডিট করার পর যখন এটা আমার কমপ্লিট হয়ে গেছে কাজটা, তো এবার আমি এটাকে সেভ করব। সেভ করার জন্য এখানে ক্লিক করব। ক্লিক করার পর সেভ অ্যাজ ইমেজে ক্লিক করব। তারপর এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করব। তো বন্ধুরা, এবার যখন আমি এই ছবিটা আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে তখন দেখবেন যে আমার एक्सपर्ट्स की तरह ट्रेड करें ग्रो के साथ प्रेजेंटिंग ग्रो टर्मिनल, जहां आप सब कर सकते हैं एक ही स्क्रीन पर बिना किसी झंझट। ट्रेड करें विद एडवांस चार्ट्स एंड ऑप्शन चेन। তো বন্ধুরা, দেখতে পেলেন এই যে হঠাৎ করে আমি কথা বলছিলাম, কথার মাঝখানে একটা অ্যাড চলে এলো। এই অ্যাডটাই কিন্তু আমি কথা বলছিলাম এতক্ষণ ধরে যে কেন এই অ্যাডটা আসছে এবং এটাকে কিভাবে বন্ধ করবেন। ঠিক এই সমস্যাটা কিন্তু আপনাদের হয়ে থাকে। যদি এই সমস্যাটা আপনাদের হয়ে থাকে তো অবশ্যই ভিডিওটাকে দেখবেন। তো এই যে অ্যাডটা চলে এলো, এই অ্যাডটাকে আমরা এখানে স্কিপ করে দিলাম। স্কিপ করার পর ওই যে গণিত চিহ্ন ছিল সেখানে ক্লিক করে অ্যাডটাকে রিমুভ করে দিলাম। কিন্তু এই সমস্যাটা কিন্তু আপনার সমাধান হয়নি। আবার যখন আপনি পরবর্তীতে একটা ছবি এডিট করবেন সেটা কিন্তু আবার একই সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে। আবার যখন আপনি ছবিটাকে সেভ করবেন, সেভ করার পর গ্যালারিতে ক্লিক করবেন, ঠিক গ্যালারিতে সেভ হয়ে যাওয়ার পর আবার যখন আপনি ব্যাকে চলে আসবেন আপনার একই ধরনের সমস্যা, একই ধরনের অ্যাড এবং পরবর্তীতেও কিন্তু আপনার এই যে অ্যাডগুলি এখানে শো করবে। তো এটা একটা বিশাল বড় সমস্যা এবং এই সব অ্যাপের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে। তো যদি আপনি এই অ্যাপটা অফলাইনে ব্যবহার করতে চান এবং কোনো রকম অ্যাড না চান, তাহলে জাস্ট শুধু একটা সেটিং আপনাকে চেঞ্জ করতে হবে। সেই সেটিংটা চেঞ্জ করলে পরে কিন্তু আপনার জীবনেও এই অ্যাপ থেকে অ্যাড আসবে না। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন যে জীবনেও কোনো ধরনের অ্যাড কিন্তু এই ভিডিওটাতে বা এই অ্যাপের মধ্যে কিন্তু আপনি পাবেন না। তার জন্য আপনারা চলে যাবেন হোম স্ক্রিনে। হোম স্ক্রিনে চলে যাওয়ার পর আপনি যে অ্যাপটা ব্যবহার করছিলেন সেই অ্যাপটার উপরে কিছুক্ষণ চেপে ধরে থাকবেন। চেপে ধরে থাকার পর এমন কিছু অপশন চলে আসবে যেখানে শেয়ার, অ্যাপ ইনফরমেশন এবং রিমুভ অপশন, তিনটি অপশন পেয়ে যাবেন। এখানে জাস্ট সেকেন্ড অপশন বা মিডিল অপশন যেটা রয়েছে অ্যাপ ইনফরমেশন, সেখানে আপনারা ক্লিক করবেন। তো বন্ধুরা, এখানে ক্লিক করার পর এমন কিছু ইন্টারফেস, নতুন ইন্টারফেস আমাদের কাছে চলে আসবে, যেখানে অ্যাপ সম্পর্কে সমস্ত তথ্য এখানে দেওয়া থাকবে, যেখানে স্টোরেজ, ডাটা ইউজেস, ব্যাটারি, অটো স্টার্ট, অ্যাপ পারমিশন, আদার পারমিশন, নোটিফিকেশন ইত্যাদি ইত্যাদি অনেক অপশন দেওয়া থাকবে। তো জাস্ট আপনারা চলে আসবেন আমাদের এই অপশানে যেখানে রয়েছে রেস্ট্রিক্ট ডাটা ইউজেস। তো বন্ধুরা, আপনারা সিম্পলি ক্লিক করবেন এই যে একটা অপশান রয়েছে রেস্ট্রিক্ট ডাটা ইউজেস, এখানে এখানে ক্লিক করার পর এমন কিছু সেটিং আপনাদের কাছে চলে আসবে, যেখানে রয়েছে ওয়াইফাই, মোবাইল ডাটা সিম 1 এবং মোবাইল ডাটা সিম 2। যদি আপনার এখানে দুটো সিম ইউজ করেন তাহলে সিম 1 এবং সিম 2 এখানে লেখা থাকবে। তারপর শুধুমাত্র এই যে সেটিংগুলি রয়েছে 1 2 3, এখানে যে টিকমার্কগুলি রয়েছে জাস্ট এখানে অফ করে দিতে হবে। অফ করার পর আপনার এখানে ওকে বাটনে ক্লিক করবেন। তো বন্ধুরা, এই যে অফ করার পর ওকে বাটনে ক্লিক করলেন, তার মানে কিন্তু আপনার প্রবলেমের সমাধান কিন্তু 100% সলভ হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, আপনার প্রবলেম কিন্তু সলভ হয়ে গেছে এই ওকে বাটনে ক্লিক করা মাত্রই। তো বন্ধুরা, এরপর আমরা চলে আসবো আমাদের সেই অ্যাপটাতে, যে অ্যাপটাতে কিন্তু এতক্ষণ অ্যাড আসছিল। এরপর চলে আসার পর আমরা আবার এই ছবিটাকে সেভ দেবো। সেভ দেওয়ার পর দেখবো যে অ্যাড আসছে কি আসছে না। তো আমরা জাস্ট এই ছবিটাকে সেভ করে দিলাম এবং সেভ করে দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আর কোনো রকম অ্যাড আসছে না। এবং আপনি যখন পরবর্তীতে এখান থেকে ভিডিও এডিটিং করবেন বা ছবি এডিটিং করবেন এবং যখনই ছবিটাকে সেভ দেবেন বা অ্যাপটাকে যখনই ব্যবহার করুন না কেন, এখানে কিন্তু আপনি কোনো ধরনের অ্যাড আর পরবর্তীতে পাবেন না। তো বন্ধুরা, জাস্ট এই তিনটি সেটিংয়ের জন্য আপনাদের কিন্তু এতদিন ধরে এই অ্যাপের মধ্যে অ্যাড চলে আসছিল। যদি অন্য কোনো অ্যাপও হয়ে থাকে এবং অন্য কোনো অ্যাপ যেগুলি আপনি অনলাইনে ব্যবহার করেন না, তবুও এই তিনটি সেটিং অন হয়ে আছে। জাস্ট এই প্রসেসটা কিন্তু আপনি ফলো করবেন, তাহলে আপনার এই সমস্যাটার কিন্তু 100% সমাধান হতে বাধ্য। তো আশা করছি বন্ধুরা আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন। দেখা হচ্ছে এমনই কোনো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।